ময়দাতে অল্প অল্প করে জল দিয়ে মাখানো প্রায় হয়ে গেছে। এবারে এর সঙ্গে লড়াই শুরু হবে। এই ময়দা এমন একটা জিনিস, নান পরোটা বলুন বা ঢাকাই পরোটা বলুন, এর সঙ্গে লড়াই করতে হয়। তো তার জন্য এই যে আমাদের ছেলেটা লড়াই শুরু করেছে। এই ময়দা খুব ভালো ম্যারিনেশন করতে পারে। এই যে দেখুন, এর হার্টবিট প্রায় 150 গতি বেগে চলছে। মানে এটা এমন একটা জিনিস। চলো চলো চলো, ঠোকো ঠোকো। এই যে আমাদের মিরাজুল লেগে পড়েছে। বলছি ছোট বাবু, এই দর্শকরা তো জানতে চাইছে যে কি কি দিয়ে এটা বানাচ্ছো, তো একটু বলো ভালো করে। এখানে আটা দিলাম। কত কিলো আটা দিয়েছো? 80 কিলো। আচ্ছা, তারপর কি কি দিয়েছো? তারপরে ওর মধ্যে আবার বেকিং পাউডার দিয়ে দিলাম। আচ্ছা 120টা মতন ডিম দিয়ে দিলাম। আচ্ছা তারপরে আমল দুধ 3 প্যাকেট দিয়ে দিলাম, 3 কেজি। তার মধ্যে গরম পানি দিলাম, খাবার সোডা দেওয়া আছে, তারপরে ইস্ট দিয়ে আছে অল্প করে। এটা কি হবে, কি হবে এটা? এটা হচ্ছে ঢাকাই পরোটা হবে। আচ্ছা, ওটা কিভাবে করতে হবে? মানে এটা কেটে মানে খানি পানি দিয়ে দলাই মেলাই করলাম। আচ্ছা দলাই মেলাই করে আর করে তার সাথে সানাসানি চলছে। আচ্ছা, নয়তো প্রায় সকাল অব্দি ভিজানো থাকবে। তারপরে একজনের ডাব কেটে নেবে। কত সাইজের ডাব কাটতে হবে মোটামুটি? তাও প্রায় এরকম সাইজে দেখায়, প্রায় এরকম সাইজে ডাবটা কাটতে হবে। আচ্ছা, তারপর এইটা বেলা হবে বড় করে। আচ্ছা বেলা পর তেলে ছাকা পর ওটা সাইড বাই সাইড করে কেটে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা লাস্টের দিকে। দর্শক শুনলেন, এই যে আমাদের রেসিপিটা পুরো ডিসকাস করলো। তো এর থেকে যদি আপনারা বেশি কিছু জানতে চান তাহলে আমার ডেসক্রিপশন অবশ্যই দেখবেন। এছাড়া আমি ঢাকাই পরোটা রেসিপি বলে একটা ভিডিও করা আছে অলরেডি, সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে এগুলো করছি আমরা। আজকে আমরা প্রায় 1500 থেকে 2000 লোকের রান্না করবো। তার জন্য যে সবজিগুলো কেটে নিয়েছি, এটা ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম কেটে নিয়েছি। এটা চিলি চিকেন হবে, তার জন্য আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ কাটা আছে, এই সমস্ত ধরনের সবজি, ফুলকপি, গাজর, মূলো, বিনস। এই বিনসটা যাবে ফ্রাইড রাইস, আর এই বিনসটা যাবে সবজি। ওই করে বসে রয়েছে দুবার পানি বিভিন্ন রকম সবজি, প্রায় 15-16 রকমের সবজি এভাবে আমি কেটে নিয়েছি। এগুলো সব ভেজে তারপর মিক্স ভেজিটেবল একটা সবজি হবে। হাতে করে পানি নিলে ঠিকঠাক দিয়ে দেয়। আর এই যে মশলা আমাকে বলে দিতে হবে নাকি? যত রকম মশলা আছে সব নেওয়া হয়েছে। আবার তাহলে পানি নিবি না, এটা বিভিন্ন রকম আইটেম আছে, তার জন্য প্রচুর আইটেম থাকার জন্য বললেন এটা আমার মালটা সরাই দিকে। এটা ভেজ ডালা ফ্রাইড রাইসে যাবে গাজর। এখানে কাজু, চারমগজ ভেজে দিয়েছি। মানে কালকে এত মেনু আছে, হরেক রকম মেনু আছে। প্রায় আজকে 12 থেকে 13 জন ছেলে কাজ করছে। কালকে মেনু আছে চিকেন, মাটন থেকে শুরু করে ভেজ মাছ, সরষে থেকে শুরু করে সবজি, আলু পোস্ত, ডাল, ফ্রাইড রাইস, পকোড়া, কাবাব, একটু যে সমস্ত রকম সবজি করে দিয়ে দলাই মলাই। এটা ঢাকায় পড়া হবে, তার জন্য ময়দা মাখানো হচ্ছে। আর এটা গ্রিন পিস ভেজতে দিয়েছি, ফ্রাইড রাইসে যাবে। এখানে আলু, এখানে এখানে বিভিন্ন রকম কলাই, সেটা ভেজতে দিয়েছি। ডাল মাখানি, ওই যে ঢাকায় পরোটাটা খাওয়ার সেই তরকারিটা হবে। এখানে বিভিন্ন রকম সাইজ আলু কাটা হয়েছে। পানি লিলি কেন তো সবজিতে যাবে। আবার পানি দিয়ে দিবি, ডাল মাখানি, একটা করে পানি দিয়ে যত হয়েছে আবার তুলে আলু পোস্ত যাবে। এখানে আদা রসুন দিয়েছি। দেখেছি এই পেঁয়াজগুলো সব পেস্ট হবে, চিকেনের জন্য পেঁয়াজ পেস্ট লাগে। এই চিলি চিকেনের মাংস ধুয়ে রাখা হয়েছে, পরে আবার ভাজা হবে। বাকি চিকেনের যে রান্নাগুলো হবে তার জন্য সব সেই চিকেনগুলো ফ্রাই চলছে। এখানে 3টে চুলোতে চিকেন ফ্রাই চলছে। প্রায় 3 কুইন্টাল চিকেন হবে, সেগুলো ফ্রাই হবে। ঠিক আছে ঠিক আছে রে। প্রচুর আইটেম আছে এখানে। আমরা আছি দুরাজপুর আকন্দারাতে। আজকে এখানে কাজ করছে তোমার ফুল টিম। আরো রেসিপিগুলো আমি পরে দেখাবো। আমি জাস্ট আপনাদেরকে বললাম এখানে প্রায় 2 পেটি মাছ আছে, মানে প্রায় 150 কেজি অপর মাছ আছে এখানে। এই মাছ এখানে এখন সিল প্যাক করা আছে, এগুলো সকালে খুলবে। এদিকে চলছে কাজ।